কথা মতো ডাকসুর নতুন নির্বাচিতদের অভিষেক ও প্রথম সভা হয়ে গেল ছাত্রীদের হল সংসদগুলোতেও। তাদের দীর্ঘদিনের আবাসিক সমস্যার সমাধান ও খাবারের মান বাড়ানো সহ বিভিন্ন বিষয়ে দেয়া প্রতিশ্রুতি পালনের ছক কষছেন নেতারা। সাধারণ ছাত্রীরা চান নিজেদের প্রাপ্য সুবিধা বুঝে নিতে, প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে নেতাদের শাসনে আনতেও প্রস্তুত অধিকার সচেতনরা। বিস্তারিত জানাচ্ছেন সাজেদা সুইটি। দীর্ঘ প্রতীক্ষার ২৮ বছর পেরিয়ে হওয়া ডাকসু নির্বাচন, এই নির্বাচন প্রসঙ্গ আসবে অথচ কুয়েত মৈত্রী হলের নাম আসবে না, তা হয়তো সম্ভব না। ১১ই মার্চ ডাকসু নির্বাচনের দিন সবচেয়ে আলোচিত হল ছিল এটি, যেখানে কারচুপির অভিযোগ, ভোট থামিয়ে আন্দোলন এবং প্রাধ্যক্ষ বদলের ঘটনা ঘটে। শেষ পর্যন্ত ভোট হয়েছে, ১৩ প্রতিনিধিও এসেছেন হলটির ছাত্র সংসদে। পূর্ব ঘোষণা মেনে অভিষেক ও প্রথম সভা হলো নতুন প্রতিনিধিদের, নতুন প্রাধ্যক্ষের হাত ধরে। প্রতিনিধিদের কাছে সাধারণ ছাত্রীদের প্রত্যাশা বেশি কিছু নয়, কেবল প্রাপ্যটুকু। ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে আবাসিক হতে পারে, ওই ব্যবস্থাটা করা, রিডিং রুম বা আনুষঙ্গিক আরো বিষয় আছে, এসব নিয়ে কাজ করা। আমাদের হলের পরিবেশটা সুন্দর হোক। আর নেতারা কি কি করবেন আগে থেকেই বলে আসছিলেন। 10টার ভিতরে যেন ঢুকতেও পারে, 10টার ভিতরে বেরোতেও পারে, এই জিনিসটা করছি। মশা নিধন যেটা হচ্ছে সবচেয়ে বেশি স্টুডেন্টরা ফেস করছে, ফার্স্ট আমরা আজকে এটা বাস্তবায়ন করার লক্ষ্যেই শুরু করবো। আর একটা সিরিয়াল ওয়াইজ হচ্ছে তারা সিট পাবে, আইডি কার্ড শো করে যেন হচ্ছে হল থেকে হলে যাওয়া যায়, বিশুদ্ধ পানি ব্যবস্থাটা করতে চাই। হলের অভিভাবকরাও চান সম্মিলিত উদ্যোগে সুন্দর পরিবেশ। সংসদ যেহেতু ছিল না, এই জন্য ছাত্রী প্রতিনিধিত্ব ছিল না, তাহলে এখন আমাদের হলে এখন থেকে শিক্ষার্থী প্রতিনিধিত্ব হবে প্রতিটা কমিটিতে। প্রাধ্যক্ষের পাশাপাশি আবাসিক শিক্ষকদেরও তারা তাদের কাছে মতামত তুলে ধরবে এবং একসাথে কাজ করবে। পাশেই ফজিলাতুন্নেসা হল আলোচনা এসেছিল স্বতন্ত্র ভিপি পেয়ে। বলা যায় বেশ সুশৃঙ্খল নির্বাচনের মাধ্যমে তেমন বিতর্ক ছাড়া প্রতিনিধি পেয়েছে এ হল। ঘুরে ফিরে আবাসিক সমস্যার সমাধান ও খাবারের মান নিয়ে কথা এখানেও। লিফটের সমস্যা, যে এটা শুক্র শনিবার অফ থাকে, মেয়েদের জন্য উঠানামা করতে সমস্যা হয়। সবগুলো ফ্লোরে যেন পানির ব্যবস্থা করা হয়, নিরাপদ পানির ব্যবস্থা। ৩ জন স্বতন্ত্র ও ১০ জন ছাত্রলীগ প্যানেল থেকে আসা প্রতিনিধিরাও কথা দিচ্ছেন কোনো সমস্যাই অমীমাংসিত রাখবেন না, থাকবে না সুবিধার বৈষম্য। গেস্ট রুম খোলা থাকার বিষয়টি, লেট পারমিশন বা হলে ঢোকার সময় বর্ধন, তারপর লিফট সপ্তাহে ৭ দিন খোলা রাখার বিষয়টি, আর হচ্ছে কি অভিভাবকের মায়ের প্রবেশের বিষয়টি, এই বিষয়গুলো নিয়ে আজকে বেশি প্রাধান্য পেয়েছে। বিতর্কের ঊর্ধ্বে থেকে আমরা যে প্যানেল থেকে আসি না কেন, ছাত্রলীগ থেকে এসেছি, তবু আমাদের হলের আমাদের বড় বোন ছোট বোন সবাই আমাদেরকে ভোট দিয়ে যেহেতু নির্বাচিত করেছে, সেহেতু আমরা হলের প্রত্যেকটা মেয়ের জন্যই কাজ করব। এখানেই অবশ্য শেষ নয়। ভোটারদের প্রত্যাশা পূরণের সাফল্য ব্যর্থতা যে প্রতি মুহূর্তেই পরখ করা হবে, সেটি এখানে বলাই বাহুল্য। প্রত্যেকে নিজের অধিকার সম্পর্কে সচেতন, তাদেরকে নিজেদেরকে প্রুফ করতে হবে, তাহলেই তো তারা তাদের নির্দিষ্ট আসনে থাকতে পারবে, তাছাড়া তো থাকতে পারবে না। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।